আমরা একটু শুনি, আমরা দেখাই না। আমার ভাইয়া সাগর, সে একজন সহজ সরল মানুষ। তার সাথে আগে পরে রূপালীর নামের এক মেয়ের সাথে সম্পর্ক ছিল, এরকম কিছু ছিল আমি শুনছি, হ্যাঁ এটা সত্যি। কিন্তু ইদানিং আমার পরীক্ষা সামনে, আমি পরীক্ষা দিতে পারতেছি না, তারা আমাদের বাসায় আমাদেরকে হুমকি দিতেছে, আর বাসা থেকে মারধর করে বের করে দিতেছে, আর বলতেছে সাগরকে তোরা নিয়ে আসবি, তাছাড়া আগে তোরা এই বাড়িতে উঠতে পারবি না। তো আমি এই কারণে এই এক গেঞ্জি এক শার্ট প্যান্টেই আসি আর কি, এই জায়গায় ঘুরে বেড়াই, খাই না ঠিক মতো, কিছু কই না, বাড়ি যাইতে পারি না, শীতের পোশাক আনতে পারি না। যদি শীতের পোশাক আনতে যাই তাইলে যাইতে পারি না প্রশাসনের লোক ছাড়া বা কারোর ছাড়া। তাহলেই মানে তারা মিথ্যা কথা বলে যে তাদেরকে ধর্ষণ মামলা বা তাদেরকে মারধর করি এইসব বলে, তাই আমরা শীতের জামা কাপড় কিছু তো এই কারণেই তারা আমাদের রূপালী ও রাম্মু ওরা সবাই গিয়ে আমাদের বাড়ি আর কি দখল করছে, আমাদেরকে নামায় দিছে। তো আমরা বাড়িতে যাইতে পারতেছি না। তো এটার আমরা একটা সুস্থ বিচার চাই। আর ভাইয়ার শ্বশুর বাড়ি ওই জায়গায় গিয়েও তারা অনেক মারামারি লুটপাট কিছু করছে, আর আমাদের বাড়ি থেকে অনেক মালামাল নেওয়া হয়েছে, লুটপাট করছে। তারা এখনও আমরা বাড়িতে প্রবেশ করতে পারি নাই, তারা এখনও আমাদের বাড়িতে অবস্থান করছে। তো তো তারপরে স্থানীয় যত মান্যগণ্য লোক ছিল তারা মীমাংসায় বসছে আমাদের বাড়িতে। তো সবাই ছিল, তারা একটা ফয়সালা করে দিছে, ভাঙ্গা দিছে। তো তারা 3 লাখ টাকায় মানছে, মেয়ের মামু ছিল ওই জায়গায়, মেয়ের মা বাজারে আসে নাই আর কি, বাজারে ভাঙ্গা হয়েছে 3 লাখ টাকায়। তো আমরা টাকাও দিছি তাদের হাতে, 50,000 অ্যাডভান্স একটা স্টামে সই করিয়া। তো তারা মানছে, তারপরে আবার তারা মেয়ে পক্ষরা আবার মেয়ের মা মানতেছে না, এখন আবার বলে যে 5 লাখ টাকা লাগবে, তাছাড়া তারা ঘর ছাড়তেছে না, আমরা ঘরে প্রবেশ করতে পারতেছি না। নির্বাসিত মানে ওরকম বিচ্ছিন্ন হয়ে আসি আর কি, ছোট ছোট বাচ্চা বাইগনা বাগনি নিয়ে আলাদাভাবে আসি আর কি। আমার এই বিয়ে না দিলে আমার বাড়ি ঘর ছাড়ে না, আমার ছাড়বো না। আমি বনে বনে থাকতেছি, বাবা আসলে ভালো বনে থাকে আমার স্যার, আর মিস চাইলেও তো আপনি বলতে পারেন। আমি ওই বাড়ি এত রাত্রে 2টা নাচরের শুক্রবারের তুলে শুরু এমন সব ঘরে করছে। বলে বললাম যে আমার বলে যে তোর ছেলে কই, তোর ছেলে না মোবাইল কর। আমি কিনা আমার মোবাইল তো নষ্ট হয়ে গেছে, নাইলে আমার গর্তনে চুলে ধরে বার করে আসে, আমার তোর ছেলে নিয়ে আসে ঘরে ঢুকবি। আচ্ছা এখানে কেন আসছেন, কি চান এটা বলুন। আসছি ওই যে গত শুক্রবারে সকালে 9টা বাজে ওই নিয়ে আসছে, নিয়ে আসার পরে নিয়ে আসার পরে মেয়ে ঘরে রাখা অন্য জায়গায় বিয়ে করতে গেছে গা, বিয়ে করতে গেছে গা। পরে আমি আবার ওই যে শোনার পরে এখন মেয়ের হাত জি বাবা লো আপায় না, আমি এখান থেকে যাব না, তুমি চলে যাও। আমি যদি এখান থেকে যাই হয়তো আমার বিয়ে করবো, নাইলে আমার লাজ যাইব। আমি এখানে মৃত্যু চাই, আমি ওরেই চাই। কে লেগে আমার সংসার ভাঙছে আর কে লেগে আমার এই মান সম্মানটা খুঁয়েছে, আমার মান সম্মান গেছে গা, ইজ্জত গেছে গা, সবাই আমার খারাপ বলে, আমি ওরেই চাই। আমি এখান থেকে চলে যাব না। আজকে এই 4-5 দিন ধরিয়া ও এই বাড়িতে একাই থাকতে আছে, না খাওয়াই না, কিচ্ছু খায় না, একা ঘরে ঘুমায়। এখন ওর সাথে ও যদি কোনো দুর্ঘটনা ঘটায়, এই কারণে আমার মায়ের সাথে দিছি যে মা তুমি ওখানে থাকো। তারপর হইতেছে আমার আম্মু শুনছে যে ওই জায়গায় বিয়ে বিকালে ক্ষতির কি কম ক্ষতি করছে, সব মানুষ আসছে দেখতে, আমার ডিভোর্স করাইছে। ও আমি ডিভোর্স করতে যাবো না, ও আমার বলে যে ওর আম্মু আমার ফোন দিছে, ফোন দিয়া বলে যে দেখো মা তোমার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তুমি কেমনি, তোমার যদি আমরা এই জায়গায় বিয়ে করে আনি আমাদের বাসায়, তারপর তো মনে করো তোমার ওই যে ওই বাড়ির ওই ছেলের হইতেছে বাবা মা আইসা আমার কেস মামলা করবো, কেস মামলা করলে তারপর আমার ছেলের বিদেশ যেতে দিব না। তুমি এটা আগে সমাধান করো, সমাধান করে তারপর তুমি আমাদের বাসায় আসো, তোমার আনবো। আমার বলছে যে তালাকের কথা। তারপর আমার ও আবার এগুলো শুনছে, ও ছিল। তারপরে আমার ডাক দিছে বাজারে, বাজারে ডাক দেওয়া। এখানে কেন কি করতেছো, কয়দিন সেটা বলো। আমি এই জায়গায় আসছি আজকে, আমি সাগরের বাড়ি আসছি আজকে 4 দিন ধরে, একাই আসছি, আমার একা রেখা চলে গেছে সবাই। আমি এই জায়গায় না খাই সব ইয়া করে এই বাসায় আমি পুরা রয়েছি। আমি চাই সাগরকে, আমি আইসি ওর জন্য। আমি যদি যাই, আমার যদি বাসা থেকে কেউ বের করে, তাহলে আমার মরা লাশ বের করবে, এছাড়া কিছু না। আমি বিচার চাই, করবো আমার বলছে আমার বিয়ে করবো।